শুরুর প্রতিরোধ ভাঙল ৩৬তম মিনিটে। বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে গড়বড় পাকিয়ে বক্সেই ফাউল করে বসলেন কাজী তারিক রায়হান। পেনাল্টি সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের বিপক্ষে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে বিরতিতে যায় হংকং চায়না। তবে শেষ দিকে গোলটি পরিশোধ করেন বাংলাদেশের রাকিব হোসেন। এতে হংকংয়ের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে দেশে ফিরছে ক্যাবরেরার শিষ্যরা। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. কাইতাক স্টেডিয়ামে মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে লড়ে হংকং ও বাংলাদেশ। প্রথম লেগে ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের কাছে ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ। ওই ম্যাচে জায়ান ও সামিত সোমকে বেঞ্চে রেখে একাদশে নির্বাচন করেছিলেন হ্যাভিয়ের ক্যাবরেরা। মঙ্গলবার অবশ্য প্রথম একাদশে সামিত সোম ও তপু বর্মনকে রেখেছেন কোচ। লেফট ব্যাকে রেখেছেন তরুণ জায়ান আহমেদকে, যিনি সর্বশেষ ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে ঝলক দেখিয়েছেন। রক্ষণের দৃঢ়তা ধরে রাখার ছকেই শুরু করে বাংলাদেশ। তাতে রক্ষণে কয়েক দফা হানা দিলেও মিতুল মার্মাকে কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি হংকং। ২২তম মিনিট বল নিয়ে দারুণ ক্ষিপ্রতায় এগিয়ে যাওয়া সমিতকে পেছন থেকে জার্সি ধরে টেনে ফেলে দেন হংকংয়ের এক ডিফেন্ডার। বক্সের একটু ওপর থেকে হামজার নেওয়া ফ্রি কিক রক্ষণ দেয়ালে লেগে বাইরে যায়। টালগোল পাকিয়ে ৩৬তম মিনিটে বিপদ ডেকে আনেন কাজী তারিক। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মিতুলকে বিপরীত দিকে ছিটকে দিয়ে স্পট কিক থেকে হংকংকে এগিয়ে নেন ম্যাটর। ৪৪তম মিনিটে বাড়তে পারত বিপদ। মিতুলের গ্লাভস কোলে বল পেরিয়ে যাওয়ার পর এক ডিফেন্ডার দ্রুত ক্লিয়ার করেন। দ্বিতীয়ার্ধের শুরু থেকে কিছুটা আক্রমণাত্মক খেলতে দেখা যায় বাংলাদেশকে। ম্যাচের ৪৯ মিনিট ডান পাশ থেকে দারুণ দৌড়ে হংকং বক্সে ঢুকে ভালো সুযোগ তৈরি করেছিলেন সাদউদ্দিন। তবে হংকং গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে বল নেন নিজের নিয়ন্ত্রণে। ৬৭ মিনিটে একটা সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে শট সরাসরি গেছে হংকং গোলরক্ষকের হাতে। ৬৯ মিনিটেও সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে এবারও স্বাগতিকদের বাঁচিয়ে দিয়েছেন তাদের গোলরক্ষক। এতে সমতায় ফেরা হয় না বাংলাদেশের। ৭৫ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় হলুদ কার্ডে লাল কার্ড ডেকে মাঠ ছাড়তে হয় হংকং ডিফেন্ডার অলিভার গার্বিককে। ম্যাচের বাকি সময়ে ১০ জন নিয়ে খেলে স্বাগতিকরা। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৮৩ মিনিটে বাঁ পাশ থেকে ফাহিমের দারুণ ক্রসে হেড করলেন ফামিদুল। বল নামালেন হংকংয়ের বক্সে। যেখানে বল পেলেন রাকিব, তার শট রুখতে পারেননি হংকং গোলকিপার। অবশেষে সমতা ফেরালো বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে দারুণ খেলেছে বাংলাদেশ, কিন্তু সেই ভালো খেলাটাও জেতার মতো হলো না। একের পর এক সুযোগ নষ্ট করে ১-১ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। এশিয়ান কাপে খেলার আশা প্রায় শেষই বলা যায়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।